হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। পুজো দেওয়া হয়ে গেছে, আর আসন তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হবেই না। আমি জানি আমার বন্ধুরা আমার ঠাকুরের আসন খুব পছন্দ করো, তাই সেটা শেয়ার না করে পারিই না। তো চলো তারপর ব্রেকফাস্ট বানাবো। এখন ব্রেকফাস্ট বানানো তো কমপ্লিট হয়ে গেছিলো, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, রান্না করলাম, লাঞ্চ করলাম, সব কমপ্লিট করে আমি, মামুনি আর মিতা গেছিলাম ডাক্তারখানা। আর ডাক্তারখানা থেকে ফেরার সময় চলে আসলাম মিতাদের বাড়িতে। কেন এসেছি চলো তোমাদেরকে দেখাই, একটা কারণ আছে। এসেছি এনাকে দেখতে। ইনি হলেন মিতাদের বাড়ির বড় সদস্য, আর এনার নাম হচ্ছে লিও। তো লিওর কথা তো অনেক শুনছি মিতার কাছে, কিন্তু ওকে যে দেখতে আসবো সেই সময়টাই হয়ে উঠছিল না। ওই যে আমরা ঘুরতে চলে গেছিলাম, তো ডাক্তারখানা থেকে ফেরার পথে ভাবলাম বাড়ি ঢুকবো না, একেবারে লিওকে দেখেই বাড়ি আসবো। আর এই দেখো কত কিউট। আর আমরা যাওয়ার পর থেকে তো আমাকে আর মামুনিকে ছাড়ছিলই না, একবার মামুনির কাছে আর একবার আমার কাছে। এই যে মামুনির কাছ থেকে ছেড়ে গিয়ে আবার আমার কাছে চলে এসেছে। তারপর মিতা নিয়ে আসলো মিষ্টি। আমাদের বাঙালিদের তো আপ্যায়ন আছেই মিষ্টি দিয়ে। তো আমি তো মতিচুরের লাড্ডু খেতে ভীষণ ভালোবাসি, তো একদম ও প্লেট সাজিয়ে দিচ্ছিল। তো আমি বললাম যে না, আমি একটাই খাবো। তবে একটা না, আমি যেহেতু ভালোবাসি টপার টপ দুখানা খেয়ে নিলাম। আমার খুব ভালো লাগে মতিচুরের লাড্ডু খেতে। তো এই যে মামুনি তো খেলো না, যেহেতু মামুনির সুগার আছে। তারপরে মামুনি একটা খেলো। আর আমি তো খালি লিওকেই দেখে যাচ্ছি। আমি তো কুকুর ভীষণ পছন্দ করি। জলপাইগুড়িতে যখন আমি থাকতাম আমারও একটা স্পিচ ছিল, ওটা ছিল গোল্ডেন কালারের, আর ভীষণ কিউট ছিল। ওর নাম ছিল ব্রুনো। আর এই যে ও খালি মিষ্টি খাওয়ার জন্য আমার কাছে আসছে, আর মায়াও লাগছে, কিন্তু ওকে তো মিষ্টি দেওয়া যাবে না। ও বারবার মিষ্টি খেতে আমার কাছে চলে আসছে, আর যার যার হাতে মিষ্টি দেখছে তার কাছে চলে যাচ্ছে। এত খারাপও লাগছিল, আবার হাসিও পাচ্ছিল। আর এই যে খুবই কিউট লাগছিল, খালি মনে হচ্ছে ওকে চটকায়, আর এত সফট ছিল ও। তারপর এই যে চলে আসলো কোল্ড ড্রিঙ্কস, আর আমরা তো একদম লাঞ্চ করেই চলে গেছিলাম ডাক্তারের কাছে। আর আমাদের বাড়ির থেকে ডাক্তারখানাটা অনেকটাই দূর, আমরা দুটো স্কুটি নিয়ে যাই আর কি। তো ডাক্তারখানা থেকে ফেরার পথে মিতার বাড়ি আসলাম, তোমাদেরকে তো বললাম, আর একদম ভর দুপুর রোদ। তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে বেশ ভালোই লাগছিল, একটু আরামও লাগলো। আর মিতা হলো আমার দিদিমার খুড়তুতো বোন, মানে আমার মায়ের মাসি। আর আমার দিদিমা দিদিমা হয়, কিন্তু আমি তাও ওকে নাম ধরেই ডাকি, মিতা ডাকি। আর ইনি হলেন মিতার হাজবেন্ড বিপ্লবদা। দাদু হলো আমি দাদা বলেই ডাকি। এখন তো এসেছে একটা দিদার বাড়িতে, তোমাদেরকে তো বললামই। আর এই হচ্ছে তুলি। এ কিন্তু দেখে তো মনে হচ্ছে আমার মেয়ের বয়সী। মেয়ের বয়সী তো অবশ্যই আমার ছেলের থেকেও ছোট, কিন্তু আমার মেয়ে না, সম্পর্কে কিন্তু আমার মাসি হয়। তো এসছি মাসির বাড়িতে, মানে ও আয়ুষের থেকেও কিন্তু 1 বছরের ছোট, কিন্তু রিলেশনেও আমার মাসি। আর ওর মাকে তো দেখালাম মিতাকে। তো ঠিক আছে, এরপর আজকে আমরা হয়তো একটু ঘুরতে যেতে পারি, সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন চলে যাচ্ছি। আর লাস্ট একটু লিওকে দেখিয়ে নিলাম। ওনার তো ভীষণ দুঃখ, ওনাকে মিষ্টি দেওয়া হয়নি। একবার আমার কাছে, একবার মামুনির কাছে, একবার মিতার কাছে, সবার কাছে অনেকবার ঘুরলো, কিন্তু বেচারা মিষ্টি পেল না বলে লাস্টে চেয়ারের তলায় বসে মুখ ভার করে বসেছিল। এখন আমি রেডি হয়ে গেছি, আর বেরোচ্ছে হচ্ছে একটা জায়গায়। তবে আমি একা যাচ্ছি না, আয়ুষ, আমি, তুলি আর মিতা যাবে। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এখন যাই, মিতারা এখন ওয়েট করছে। চলে এসেছি চারজন মিলে আমরা একটু বাইরে আড্ডা মারতে। অনেক দিন বেরোনো হয় না আমাদের চারজনের একসাথে। আগে যখন তুলি আর আয়ুষ ছোট ছিল, আমি আর মিতা কিন্তু অনেক ঘুরতাম, অনেক জায়গায় পার্কে নিয়ে যেতাম, সায়েন্স মিউজিয়াম যেতাম। কিন্তু এখন ওরা বড় হয়ে যাওয়াতে এত টিউশন থাকে, আর দুজন দুরকম স্কুলে পড়ে, তো দুটো স্কুলে আলাদা আলাদা পড়াতে টিউশনও আলাদা, তো তার জন্য এখন আর তেমন বেরোনো হয় না। আর এই যে মিতা, তো চলে আসলাম মা মেয়ে, আর এদিকে আমরা মা ছেলে চারজনে মিলে। আর কোথায় এসেছি বলো তো? চলো তোমাদেরকে দেখাচ্ছি, যদিও তোমরা বুঝতে পেরেছো কোথায় এসেছি।
আর এই যে এই হলো তুলি, তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখালামই, মানে আগের পার্টে আর কি। আর পাশে আছে আয়ুষ। আয়ুষকে তো ভিডিওতে দেখানো যাবে না, রেস্ট্রিকশান আছে, তোমরা জানোই। তোমাদেরকে বলেছি যে আয়ুষ একদম ক্যামেরার সামনে আসতে চায় না। আর তুলি তো ভীষণ মিষ্টি মেয়ে। আর তুলি আর আয়ুষ একই ক্লাসে পড়ে, ওরা 12এই পড়ে। তো এই যে ওরা কিন্তু সম্পর্কে, মানে তুলি হচ্ছে আয়ুষের মাসি আর কি, কিন্তু ওর থেকে ছোট। তো ওরা দুজনেই কিন্তু একদমই বন্ধুর মতো। তো বসে অনেক গল্পগুজব চলছে, আর বাইরে গেলে তো একটু গল্পগুজব আড্ডা তো হয়ই, তাই না? তো বাইরে বেরোনোর সময় অনেক দিনই শাড়ি পরা হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু শাড়ি পরেই বেরোই। আসলে কি হয় না, যখনই বাইরে বেরোই আয়ুষকে টিউশনে নিয়ে যাই, আর টিউশনে যাওয়ার সময় তো ওই কুর্তি চুড়িদার এসবই পরা থাকে, তখন আর ইচ্ছা করে না যে একটা শাড়ি বার করে পরি। কতক্ষণে দৌড়ে আয়ুষকে পৌঁছাবো, আবার ওখান থেকে আয়ুষকে আনবো। তো আজকে যখন ঘুরতে বেরিয়েছি তো ভাবলাম শাড়ি পরেই বেরোই। তো আমি আর মিতা মিলে দুজনে মিলে প্ল্যান করলাম যে চল দুজনেই আজকে শাড়ি পরে বেরোবো। তো এই যে, আর তখন আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি। আর আমরা এসেছি এখন ডরমিনোসে। আর এই ডরমিনোসটা হচ্ছে বর্ধমান আর্কেডের ভেতরে। এর আগে তো তোমাদের বর্ধমান আর্কেড অনেকবারই দেখিয়েছি। তো এই যে ডরমিনোসে আমরা এখন বসে আছি। অনেকক্ষণ বসার পর চলে এসেছে আমাদের অর্ডার। তো এই দেখো অর্ডার দিয়েছি কি, পিৎজা। ডরমিনোস মানেই তো পিৎজা। তো এটা হচ্ছে পনির পিৎজা, আর দুটোই আমরা নিয়েছি হচ্ছে পিৎজা, আর একটা কী নিয়েছি সেটাও দেখাবো। আর দুটোই কিন্তু আমরা চিজ ব্লাস্ট নিয়েছি। ঠিক চিজ না হলে না পিৎজা খেতে একদমই ভালো লাগে না, তাই না? ওই রুখা শুখা পিৎজা তো আমার একদমই ভালো লাগে না। তো একদম পুরো চিজে পরিপূর্ণ। তো এটা ছিল পনির, আর এই যে হচ্ছে চিকেন পিৎজা। দুটোই আমরা নিয়েছিলাম। আরও বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব বলে বেশি একটা অর্ডার দিইনি। তো দেখো, আর দারুণ তো খেতে ছিল, ভীষণ ভীষণ ভালো লেগেছিল খেতে। তারপরে তো আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকটাই প্রায় রাত হয়ে গেছিলো। আর এই যে আয়ুষ, মিতা সবাই আছে, আর এখন আমরা বেরিয়ে যাব। আর বর্ধমান আর্কেড তো তোমরা বর্ধমানে যারা থাকো তারা তো চেনোই, আর যারা বর্ধমানে বাইরে থাকো তাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর এই দেখো, এই ম্যানাকুইনগুলো দেখতে কি ভালো লাগে না, মনে হয় কি সত্যিকারের মনে হয় মানুষ দাঁড়িয়ে আছে। এর আগে যখন পম্পিরা এসেছিলো আমরা এরকম ম্যানাকুইনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, মানে ছেলে যেই ম্যানাকুইনগুলো আছে তার পাশে দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম, ভীষণ মজা হয়েছিল। আর এই যে এখন আমরা বেরিয়ে যাব। আর ঠিক নামার সময় ডান দিকে হচ্ছে একটা এরকম দোকান পড়ে, এই দোকানটা আমার এত ভালো লাগে, এর আগের একটা ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই গাছগুলো ফুলগুলো খুবই সুন্দর। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে আরেকটা জায়গায় আরেকটা জিনিস খেতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের সন্ধ্যাটা আমরা খুব সুন্দর করে চারজনে মিলে কাটালাম। তো চলে আসলাম যেখানে তোমাদের বললাম যে আরেকটা জায়গায় যাব, আর বাইরে বেরোবো, আর মোমো খাওয়া হবে না। আয়ুষের তো সেটা একদমই মানবে না, মানে যাই আমরা ফাস্ট ফুড খাই না কেন লাস্টেও মোমো খাবেই। তবে আমি বর্ধমানের মোমো খুব একটা পছন্দ করি না, আমার নেপালের মোমো খেতেই বেশি ভালো লাগে। আর বর্ধমানে মোমো খেলে আমি যেখানে এসেছি একমাত্র সেখানেই মোমো খাই, আর কোথাও খাই না। তো এই যে মিতা আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি। দোকানটার নাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমরা এসেছি বিগ বাইটে, আর এখানে বিভিন্ন রকমের মোমো পাওয়া যায়, সেটা তন্দুরি হোক, চিলি মোমো, বিভিন্ন রকমের মোমো পাওয়া যায় এই যে দোকানটা। তবে দোকানটা সামনের দিকে আরও বড় ছিল, কিন্তু যেহেতু এখন রাস্তা হচ্ছে মনে হয়, তো রাস্তা হওয়ার জন্যই আর কি দোকানটা ভেঙে দিয়ে পেছনে করে দিয়েছে। তো চলো কী কী অর্ডার দিয়েছি দেখাই। এটা হলো কেএফসি মোমো, আর আয়ুষ হচ্ছে বিগ বাইটের কেএফসি মোমো ভীষণ পছন্দ করে। তবে আমার খুব একটা যে ভালো লাগে সেটা বলবো না, এর আগেও আমি বলেছি আমার স্টিম মোমোটাই বেশি ভালো লাগে। যতই তন্দুরি মোমো হোক, চিলি মোমো হোক, যাই হোক না কেন স্টিম মোমোটাই আমার বেশি ভালো লাগে। তো এই যে আমরা নিয়ে নিয়েছি এখন স্টিম মোমো। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, মোটামুটি ডিনার তো সারা আমাদের কমপ্লিট। আর তোমাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে নিলাম। আর এই যে বিগ বাইটের সামনের রাস্তাটা, ডান দিকে গেলে কার্জন গেট, আর বাঁ দিকে গেলে বীরহাটা। যারা বর্ধমানে থাকো তারা তো জানোই। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবে। আর নতুন বন্ধুরা একটু অপেক্ষা করো, তোমাদের পরিবারে আমি ঠিক চলে যাব। ঠিক আছে, তাহলে আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্ত রইল। পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।